মানুষ করছে, দেখেন তার মার কন্ডিশন দেখেন আপনারা। আমি শ্রাবন্তী কাকি। জি, আমরা তো এখানে থাকি না, আমাদের বোনের মতো নিষ্পাপ মেয়ে। আপনারা গ্রামের মানুষের কাছে শুনেন, গণেশপুর যেখানে তার বিয়ে হয়েছে তাদের কাছে শুনেন আমাদের মেয়ের আচার আচরণ ব্যবহার কেমন আপনারা জানেন, তারপরে আপনারা আমাদের কাছে আসেন। আমার মেয়েদের বিভিন্ন রকমের কথা বলে। মেয়ের মার অবস্থা দেখেন আপনারা, মেয়ের মা দেখেন কি করুন পরিস্থিতিতে, তার জ্ঞান বারবার হারিয়ে যাচ্ছে। তাকে আমরা কিভাবে সান্ত্বনা দেবো? তার বুকে ধরনার নাই দুনিয়ায়। এর চেয়ে বেশি আমরা কিছু বলতে পারছি না এখন। আপনারা আশেপাশে শোনেন, শুনে তারপরে আপনারা এখানে আসেন। আমার নাম হৈমন্তী মণ্ডল। এই যে আমরা দেখলাম যে তোমার দিদি ধোঁয়ায় দুদিনে আত্মহত্যা করছে, এরকম একটা কথা উঠছে, আসলে কাহিনীটা কি বলো তো, তুমি কি জানো? কাহিনী আমি তো ওইখানে ছিলাম না, বিস্তারিত বলতে পারবো না। শুধু এটুকুই জানি আমার দিদির উপরে দিনের পর দিন মানসিক টর্চার করতো, ও অত্যাচার করতো। আমার দিদি এখন নাই, আমি কি বলবো থেকে, আমি আর ভাষায় কি বলে প্রকাশ করব বলেন। কারণে টর্চার করতো, মানসিক নির্যাতন? যৌতুক মূলত 10 লাখ টাকা 10 ভরি সোনা। এমনকি এই কারণে আমার দিদি দিনের পর দিন আমাদের বাসায় পালাই আসছে। তো এই যৌতুকের কারণে এবং ওদের টর্চারের কারণে কারোর কাছে প্রকাশ করতে পারে না, এবং ওরা দিনের পর দিন মিথ্যা কথা বলছে যে আমরা নাকি মিথ্যা কথা বলছে, আমার দিদি মিথ্যাবাদী। আচ্ছা, মানে এখানে তোমরা কাকে দায়ী করছো আসলে? ওর হাজবেন্ড না ওর শাশুড়ি? দুজনই, হাজবেন্ড, শাশুড়ি আর হচ্ছে আমার মাসি, মানে খুশি, এই তিনজন। ওর হাজবেন্ড কি করতো, দুই একটা কথা বলো তো, কি বলতো? ওর হাজবেন্ড স্বাভাবিকভাবে একটা মেয়ের বিয়ে হলে মেয়ে তো বাপের বাড়ি আসবেই, ওর হাজবেন্ড আসতে দিবে না। বলে তোমার বাবা মাকে, তোমার বাপের বাড়ি তুমি কেন যাবা? তোমার বাবা মাকে তুমি চিনো না। আর শাশুড়ি কি বলতো, তোমার মাসি কি বলতো? আমার মাসিও এই একই কথা বলতো। আমার মাসি বিশ্রী ভাষাতে গালিগালাজ করতো, এবং আমার মার বাবা যেদিন আমার মামার বাসায় যাইতো সেদিনকে আমার বাবা মার সাথে খারাপ ভাষায় গালিগালাজ করতো এবং বাসা থেকে বের পর্যন্ত করে দিত। গতকাল কি এমন কি ঘটেছিল যদি কিছু জানো? গতকাল তো আমি এখানে উপস্থিত ছিলাম না, আমি শুধু এটুকুই জানি, বলতে পারবো যে আমার দিদির উপর মানসিক দিনের পর দিন শারীরিক এবং মানসিক টর্চার করতো, সেই কারণে হয়তো এই স্টেপ নিতে বাধ্য হয়েছে। মানে যেহেতু তোমার মা এখন অসুস্থ, আসলে ওখান থেকে আসার পর তোমার মা কিছু বলছে যে আমি এই দেখছি শুনছি? আমার মা তো আপনার বাসায় আসতে 12টা 1টার দিকে। আমার মা তো দেখতে অবস্থা কি আমার মা তেমন কি বলবে।